channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলেজের ইউনিয়ন রুমে টিএমসিপি নেতার হাতে আগ্নেয়াস্ত্র। বিএল রায় কলেজে পিস্তল হাতে দাদাগিরি শাসক দলের ছাত্র নেতার। বিজেপির পোস্ট করা ভিডিও ঘিরে এই মুহূর্তে তুমুল বিতর্ক। বিজেপির দাবি ভিডিওয়ে পিস্তল হাতে টিএমসিপি টাউন প্রেসিডেন্ট। ভিডিওয়ে আমি নেই, প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নেব, মন্তব্য অভিযুক্ত ছাত্র নেতার। বিএল কলেজের ইউনিয়ন ছিল তখন অনেক বছর আগেকার, আর এখন আপনি দেখুন বিএল কলেজে গিয়ে দেখবেন ওরকম ইউনিয়ন বলে কিছু নেই, সব ভেঙে কবে শেষ হয়ে গেছে, নতুন ইউনিয়ন তৈরি হয়েছে। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা পুরো ফলস ভিডিও। আর এখানে বলছি তো আমি বারবার বুকবাজি আমি এখনো বলতে পারবো, কারণ সত্য সবসময় বলা দরকার, যে ওই ভিডিওটাতে যদি প্রমাণ হয় আমি আছি, অবশ্যই দল যেটা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। আমার পিছনে পুরোপুরি লাগছে, আমি বুঝতে পারছি বিরোধী পক্ষের এটা অ্যাটাক একটা। আমি যথারীতি আইনের দ্বারস্থ হব এবং যেটা করতে হয় আমাকে আইনের সাহায্য নিতে হবে, অবশ্যই নিতে হবে। বিএল কলেজটা ঘুরে আসুন, ওরকম ইউনিয়ন করা আছে কিনা সেইটাকে আপনারা দেখুন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা লিগ্যাল স্টেপ নেব, যে ফেসবুকে ছেড়েছে তার বিরুদ্ধে আমরা আইনগত পথে যাব, কারণ এটাকে তাকে প্রমাণ করতে হবে যে এটা অরিজিনাল আগ্নেয়াস্ত্র। দ্বিতীয় কথা, প্রশ্ন যদি এটা হয় যে খেলনাই বা কেন থাকবে ওখানে, তাহলে আপনারা ওখানে দেখান যে ইমরান শেখের হাতে ওই খেলনা রয়েছে। এটা পশ্চিমবাংলার তৃণমূলের কালচার, যে ছাত্রদের হাতে আজকে পেন থাকবে সেই ছাত্রদের হাতে আজকে রিভলভার রয়েছে। কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় আজকে সবকিছু চলে। ছাত্র নেতারা আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে। কলেজে তার কৃতিত্ব কায়েম করার জন্য, ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য, তার অনুগত বাড়ানোর জন্য আজকে সে সেটা করেছে। অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করা হোক, তার হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেটা তদন্ত করা হোক, এবং কলেজ কর্তৃপক্ষকে বলবো অবিলম্বে এই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হোক। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কি বক্তব্য এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। যেভাবে তারা করে আছে তাদের দলের নীতি, সেই জন্য তারা দলটাকে এই রকম নেতাদেরই তারা বেশি পছন্দ করে, তাদেরই দায়িত্ব দেয়। সে কত বড় মস্তান, কে কত বড় ক্রিমিনাল, তাকে বড় দায়িত্ব দেয়। এটা থাকবে আর কি। এর বিরুদ্ধে জনবিক্ষোভ করা ছাড়া এই সরকারের কাছে কিছু ভালো আশা করা যায় না।